হ্যালো সবাই, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বহু পুরানো একটা রেসিপি, সেটা হলো ওল চিংড়ি। আর এটা আমার মা ঠাকুরমার কাছ থেকেই আমার শেখা। তো চলো রেসিপিটা স্টার্ট করি। আমি এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে আমি আলু আর ওলটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলু আর ওলটা কিন্তু আমি সম পরিমাণ নিয়েছি। তারপর চিংড়ি মাছগুলোর মধ্যে আমি ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো আমি হাত দিয়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়া গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবার পর আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর চিংড়ি মাছগুলোকে আমি এখানে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তার স্বাদটাই চলে যায়। সেই জন্য আমি জাস্ট এপিট ওপিট আঁচ লাগিয়ে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম, আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, যে যতটা ঝাল খাও তার উপর কিন্তু ডিপেন্ড করছে। তো তারপরে আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা দেখো ব্রাউন কালার অনেকটাই চলে এসছে। এরপর এর মধ্যে আমি একটা টমেটো এইভাবে কেটে রেখেছিলাম, তো টমেটোটা দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। তারপর সব কিছুকে আমি ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে আমি চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে। তারপর ওলটা আর আলুটা যে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি ওলটাকে আলুটাকে এইভাবেই ভেজে নেব। তোমরা চাইলে আলাদাভাবে ভেজে নিয়ে তুলে রেখে দিতে পারো। তো আলু ওলটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। রান্নাটা মানে যত কষানোটা ভালো হবে তত কিন্তু তার টেস্টটাও ভালো হবে। তারপর এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তারপর এটাকে আমি ভালো করে মশলার সাথে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে সব মশলা আলুর সাথে আর ওলের সাথে ভালোভাবে মিশে যায়। তো এখানেও আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সবগুলোকে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে ওলটা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তারপর সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে এটাকে চাপা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটাকে আরেক ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার এটাকে আমি 5 মিনিটের মতো চাপা দিয়ে রান্না করে নিয়েছি। তো এরপর দেখো জল অনেকটাই কমে এসছে। আর এর মধ্যে এবার আমি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখন দেখে নেব যে আলুটা আর ওলটা সিদ্ধ হয়েছে কিনা। তো আলুটা ওলটা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ হলে এটা পুরোপুরি পারফেক্ট হবে। তো এটাকে আবার আমি একটু রান্না করে নিচ্ছি। আর এরপরে দেখো আলুটা আর ওলটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সব শেষে এর মধ্যে আমি 1 চামচ চিনি আর কিছুটা গরম মশলা ইউজ করলাম। তারপর সব কিছুকে আমি একসাথে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে
5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, এখন ওল চিংড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা সার্ভিং বলে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।